ধরো তুমি এটা খাও, আর সাব্বির হচ্ছে তারপর এটা খাও। সাব্বিরের জন্য স্পেশাল গিফট, আর আমার জন্য সাদা মাটা। আমি প্রতিদিন খাই, যার কারণে আমি একটু নর্মালতে খেলাম। কারণ এমন কোনো দিন নাই যে আমি নিজের শসা, নিজের গাছের শসা নিজে তুলে খাই না। এটা তো তোমরা সবাই ভালো জানো। প্রথমে এভাবে কামড় দেওয়া ফোটাটা তুলো, তারপরে খেতে শুরু করো। ইনশাল্লাহ এটা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, কেমন সুন্দর না? স্যার এটা খুবই সুন্দর। খুবই সুস্বাদু। স্যার এখানে একদম আমরা ফ্রেশ জিনিস কিনেছি, ফ্রেশ জিনিস। অর্থাৎ এখানে কোনো কিন্তু সার নাই। সাব্বির, এখানে কিন্তু কোনো সার নাই। তোমাদেরকে আমি আমার গাছে নিয়ে গেলাম, এবং গাছে নিয়ে যাওয়ার পরেও কিন্তু দেখালাম যে আমার নিজে হাতে তুললা। তোমরা নিজে হাতে আমার সাথে থেকে তুলছো। দেখো কি সুন্দর শসা। এই যে একটা টেস্ট, এটা খালি বোঝা যেতেছে। নিজের বাড়ির শসা ইনশাল্লাহ খুব সুন্দর। আমি প্রতিদিন খাই এরকম। এই শসার অনেক উপকারিতা আছে, তোমাকে জানো? কারো পেটে যদি পাথর হয়, তাহলে এই শসা যদি সে লবণ ছাড়া খায়, পাথর কাটে। আমার বোন তো ছিলাম, তার বাবার পেটে পাথর ছিল। তার বাবা নিজে সবজি চাষ করছে, সেগুলো শশা বুনছে। বুনা বড় হওয়ার পর সে সেগুলো খাইছে অনেক মাস খাওয়ার পর সে দেখে যে ধীরে ধীরে পাথর কমতেছে। সে অনেক বছর খাইলো, এখন 2 বছর পর তার এখন তার পাথরটা কমে গেছে। আমি আর একটা রোগের কথা বলি। এই শসা খেলে গেলে আর একটা রোগ সারে, সেটা হচ্ছে জন্ডিস। তোমরা কি জানো জন্ডিস সম্পর্কে? হ্যাঁ জানো, জানো জন্ডিসের সময়, জন্ডিস হলে কিন্তু এই শসা খেলে গেলে জন্ডিস কাটে, জানো কি? যার কারণে শসা আমাদের খুবই উপকারী একটা সবজি। অর্থাৎ গ্রীষ্মের দিনে প্রচুর গরম পড়ে, তোমরা তো জানো। এখন এই গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়, নাকি? কথা কি সত্য? রাগ করলা? এই ঘাম বাড়ানোর পরে যদি আমরা কোনো কেউ শসা খাই, তাহলে ওই পানিটা পূরণ করে এই শসাতে তোমার একটা শসাতে প্রচুর পরিমাণে পানি থাকে। শসার ভিতরে অধিকাংশখানি পানি থাকে, যার কারণে আমাদের শরীরে পানি শূন্যতাও কিন্তু এই শসা পূরণ করে।